হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাখি পূর্ণিমা উৎসব। তো আজকে সব ভাইদের বোনরা রাখি পরাবে এবং বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষকে রাখি পরানোর উৎসব। তো ওই কারণে আমি আজকে আমার বাপের বাড়ি গেছিলাম কাজের ওখান থেকে। তো ওখান থেকে গিয়ে আমি আমার যা দাদা ভাই যারা আছে সবাইকে রাখি পরিয়েছি, কারণ এবার রাখি পরিয়ে তারপরে আমাকে বাড়ি চলে আসতে হবে। ওই কারণে আমি কাজে শেষে চলে গেছিলাম। এখানে হচ্ছে আমার দাদার ছেলেদের দাদার মেয়েরা রাখি পরাচ্ছে, দিদির মেয়েরা দিদির ছেলেদের রাখি পরাচ্ছে, আর আমরা আমার দিদিরা বদ্দি ছর্দি ওরা সবাই দাদা ভাইদের রাখি পরাচ্ছে। তো সবাই বসে আছে এখানে, রাস্তা দিয়ে লোকও যাচ্ছে, সবাই দেখতে দেখতে যাচ্ছিল। আমার বৌদি ওখানে দাঁড়িয়ে আছে, আর আমরা ওখানে রাখির সব জোগাড় করছি রাখি পরাবো বলে। আমার দিদি রাখি পরাচ্ছে এখন সবাইকে, দাদাদের। আর আমি আমার জেঠু বাবা হচ্ছে ওইখানে আমার দিদির মেয়েকে চকলেট দিল, আমার দিদির মেয়ে জেঠু বাবাকে রাখি পরিয়েছে বলে। আর আমরা ওইদিকে জোগাড় করছি রাখির মিষ্টি, ওইসব যা যাবতীয় আছে সব জোগাড় করছিলাম। ওইদিকে আমার দিদিরা রাখি পরাচ্ছে, আমার দাদাদের সব রাখি পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এবার আমি যাব রাখি পরাতে। দেখছো বন্ধুরা সবাই কেমনি রাস্তা, মানে আমাদের বাড়িরই সবাই, জেঠিমা, মা, বৌদি সবাই ওখানে বসে আছে। হ্যাঁ, তো ওরা ওখানে বসে আছে দেখছিল। তো আমার ভাইদের দাদাদের সবাইকে আমরা রাখি পরাচ্ছিলাম। ভালো লাগে এই বছরে একটা দিন সবাই একসঙ্গে থাকা। হ্যাঁ, তো আমি তো আমার খুবই ভালো লাগে বছরে একটা দিন সব ভাই বোনরা একসঙ্গে হয়। আরও দিদিরা আছে, কিন্তু ওদের কাজের জন্য ওরা হয়তো আসতে পারেনি সময়ের মধ্যে। তো ওরা কিন্তু প্রত্যেক বছরেই বাঁধে, এবছরে হয়তো কাজের জন্য আসতে পারেনি। সবার তো আর শরীর ভালোও থাকে না, ওই কারণে। তারপরে হচ্ছে এই আমার মেজদি, মানে আমার রুমাদি আমার ভাইকে রাখি পরাচ্ছে, আমার ভাইকে রাখি পরাচ্ছে। আর এদিকে আমার দিদির ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে, ওর মাকে ছেড়ে তো এক ফোঁটাই যায় না। এবার আমি আসছি, ওয়েলকাম টু মাই চ্যানেল। মানে আমি এমনি বললাম বন্ধুরা। আমি বসলাম, বসে এবার রাখি পরাবো আমার ভাইদের দাদাদের। তো কী করবো আর, বাড়ির সবার ছোট বোন আমি সবাইকে তো রাখি পরাবো না। দেখি যতদিন বাঁচবো ততদিন বেঁধে যাব। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন আমি বাঁধতে পারি প্রত্যেক বছরে, এমনি যেন হাসি খুশি থাকতে পারে আমার দাদারা ভাইরা সবাই। কত লোকজন সবাই মিলে এখানে হইচই হয় প্রত্যেক বছরে। হ্যাঁ, খুব ভালোও লাগে। আমার ভাই আমাকে মিষ্টি খাইয়ে দিল, বলে তুই খা আগে তারপর আমি খাবো। তো আমি খেয়েছি, খেতে ও তারপরে খেলো। তো আমার দিদিকে বলছে তুই ওই দিক থেকে রাখি পরাবি না এদিক থেকে? ও বলছে আমার এদিকে সারা হয়ে গেছে, তুই যা ওইদিকে রাখি পরাতে। তো আমি ওইদিকে চলে যাচ্ছি রাখি পরাতে। এদিক থেকে শুরু করে আর সবাই হাসি মজাই করছিল, খুব মজা হচ্ছিল। বছরে একটা দুটো দিন এমনি হাসি মজা হয়, আবার যে যার মতন সে তার কাজে কর্মে ব্যস্ত থাকে।
দেখা হলে হলো, আর না হলে না হলো, এইটাই তো ব্যাপার। ভাই বোনরা যতদিন আছে এমনিই থাকবে। হ্যাঁ, আমি আবার বলছিলাম আমার দাদার মেয়েকে যে আমার ছবি উঠছে তো, আমি তো ভিডিও করব। তো বলছে হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে। ঠিক আছে, কত চ্যাং ব্যাং আমাদের বাড়িতে একদম ভর্তি। হ্যাঁ, একদম দেখছে চারিদিকে সব ভর্তি ভর্তি, একদম সব এক একটা একদম যন্ত্রের বাক্স। হ্যাঁ, সবসময় ফোন 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 ছাড়াও যে চলতেই পারে না সৌমিতা পাগলিটা। আমি পড়াচ্ছি আমার দাদাকে, সঞ্জীব দাকে রাখি পড়াচ্ছি, আর এই একটা পুচকে বসে বসে ভিডিও করছে। হ্যাঁ, আর নাচের স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করছিল। রাখি পরানো হচ্ছে, আর আমি গড়ো করে নিলাম, করে নিয়ে আমি বলছি এনে মিষ্টি খা। হুম, মিষ্টি খা। আমার ভাই বলছে ওকে বেশি দিস না, ওর আবার সুগার হয়ে গেছে। হ্যাঁ, ও মেসো একটু করে খাচ্ছে আর ওকে দিচ্ছে, ও খেয়ে নিচ্ছে। এই জন্য বলছি ভাই একটা কী বলছিল, আমি ওটা বুঝতে পারিনি। তো আমার ভাইকে আমি রাখি পড়াচ্ছি, এটা এই আমার ভাই আর আমি। দেখো দুজনের মুখে অনেক মিল আছে, তাই না? ও শুধু একটু লম্বা আর আমি লম্বা নয়। আমাকে আবার গড় করলো, খবর আমি ওকে আবার মিষ্টি দিচ্ছি, আর একটা ভাইকে রাখি পরিয়ে দিলাম। পরানো হয়ে যাওয়ার পরে রাখিও পরিয়ে দিলাম, পরানো হয়ে যাওয়ার পরে তো আমি একটু বসেছিলাম, আবার ওখানে ছবি টবি তোলা হচ্ছিল। হ্যাঁ, বৌদিও বলছিল একসঙ্গে বসো ভাই বোনরা সবাই। তোমরা বসেছিলাম, বসে থাকার পরে তো কিছু ছবি টবি তোলা হচ্ছিল, কারণ স্মৃতি না, বছরে একটা স্মৃতি, যে স্মৃতি অনুযায়ী আমরা দেখব। আমি সবসময় প্রত্যেক বছর এমনি বড় বড় ভিডিও করি, আর ইউটিউব যখন আগে করিনি তখন ভিডিওটা ভালো লাগলে